আমি ক্লিপ নিলাম একটা সাইন মারো। এটা এটা হলো বিজেপি সরকার যে 25% শুল্কটা দিয়েছে তার পক্ষে না বিপক্ষে মোদী সরকারের রেখে কি তুমি না বিপক্ষে যদি এটার পক্ষে থাকো মানে বিপক্ষে থাকো একটা সিগনেচার যে আমরা এটা লিখে নিই একটা সিগনেচার করে দাও যে হ্যাঁ করে দাও 1 নম্বর দিয়ে করে দাও আমরা লিখে দেবো মুড়ি আর ব্যবসা করতে দেবে না, কলিঙ্কার দাম বাড়িয়ে দেবে পুরো দাম। ওরকম তুই ট্যাক্স লাগিয়েছে, তুমি এর পক্ষে না বিপক্ষে? শোনো না ডোনাল্ড এই যে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে মোদি ভয় পেয়ে সে সারেন্ডার করছে সব জায়গায়, দেশের নাম খারাপ করছে ওর কথাবার্তা শুনে। ট্রাম্প যে ভারতবর্ষকে অপমান করছে তোমার যেটা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতবাসীকে যে অপমান করছে, হাতে শিকল দিয়ে পাঠিয়ে দিচ্ছে, ইচ্ছে মতো ট্যাক্স চাপাচ্ছে, তার জন্য আমরা পরে ওষুধপত্রের দাম দিয়ে হাতে পাচ্ছে তার পক্ষে এটা আপনি চান না তো ভারত একটা একটা রাগ আছে বলে দিলাম দিদির পাশে থাকবে না, দাদার পাশে থাকবে। এই নিচে আমাদের সব ভুট্টা এদিকে আসো। ये सबके क्या खिलाफ है किसान? সেদিন আস্তে আস্তে বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি প্রতি বছর। এর পরের নির্বাচন যে সমস্ত রাস্তা দেখানোটা ভারতবর্ষকে, কারণ RSS প্রধান পরিচালিকা শক্তি বিজেপি, দেখা গেল যে সেই বাইনারিগুলো পরিবর্তন হয়ে গেল। কালাধান লাইনগে 15 crore দেंगे ইস্যু এবং তার ম্যানিফেস্টো চেঞ্জ হয়ে যায়, বদলে যায়। তার কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী জানেন এবং ওনারা প্রত্যেকেই স্বীকার করেন যে ওনারা যে প্রতিশ্রুতিগুলো দেন সেগুলো শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি, এগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিছু প্লাস্টিকের বোতল নরেন্দ্র মোদী 14 জন ফটোগ্রাফারকে নিয়ে সেগুলো কুড়োচ্ছেন, তিনি নাকি পরিবেশ পরিষ্কার করছেন। তারপর গঙ্গা অ্যাকশন প্ল্যান দেখলাম আমরা পরবর্তীতে, তার জন্য 26,000 কোটি টাকা স্যাংশন হলো, কিন্তু সে গঙ্গা কতটা পরিষ্কার হয়েছে সেটা রুদ্রপ্রয়াগ থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন। পার্বত্য এলাকা ছাড়া বাকি যে সমস্ত অংশে মা গঙ্গা আসেন। দেখুন, আমরা বিক্ষোভটা আজকে না, আমরা বরাবর দেখে এসেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সলদিকে আমরা জড়ো হয়েছি। আমাদের একটাই বক্তব্য, এই সময় এই আজকের দিনে ভারতবর্ষ যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, আমরা দেখলাম যে 2 দিন আগে মোদি সে কিনা ফকিরবাবু গেছিলেন আমেরিকা ঘুরতে, সেখানে ট্রাম্প তো ওনাকে রিসিভ করতে আসেননি। অথচ আমরা কি দেখলাম যে যারা ট্যুরিস্ট, যারা ওখান থেকে ভারতবর্ষ ঘুরতে আসেন, তাদের উদ্দেশ্যে ট্রাম্প কি বললেন যে ভারতবর্ষ একটা চোরদের দেশ, একটা ফ্রড কান্ট্রি।
এইগুলো আমাদের প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে উপস্থিত সেটা শুনতে হচ্ছে। আমাদের মানে এত কালো দিন বোধহয় আমরা ভারতবর্ষ দেখিনি, যেদিন ভারতবাসীকে শিকল হাতে ভারতবর্ষের মাটিতে চালান করা হচ্ছে। আজকে 33 বার হয়ে গেল ট্রাম্প বলছে যে সিজফায়ার উনি করতে বলেছেন। আমাদের প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত যে ওনার একটা মুখে আওয়াজ তোলার সাহস নেই। পার্লামেন্টে আমাদের বিরোধী নেতারা সবাই বলছে, মানে আমাদের নেতা রাহুল গান্ধী বারবার বলছে ট্রাম্পকে বলতে যে মোদি নামটা নিতে, মুখে পর্যন্ত ট্রাম্প নামটা নিতে পারছে না মোদি। তো আজকে ওয়াই মোদি সাইলেন্ট, আমাদের কথা সেটা নেই। 25% শুল্ক চাপিয়েছে, তার উপরে পেনাল্টি। আপনি ভাবতে পারছেন 2 দিন বাদে ওষুধের দাম কতটা বাড়বে? আপনি কখনো চিন্তা করেছেন আমেরিকাতে যারা আমাদের ভাই বোনেরা রয়েছে তারা কদিন বাদে চাল ডাল পাবে না? আমাদের এখানের মধ্যে কিভাবে রেসেশন হতে চলেছে? অলরেডি আমাদের ওই যেটা দেখানো হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে যে আমাদের এত সুন্দর জিডিপি অমুক তমুক, কোথায় কোথায় না খেতে পেয়ে মানুষেরা মরছে। আমাকে আমেরিকা ডিসাইড করে দেবে যে আমি পাকিস্তান থেকে তেল নেব কি না? আমাদের মা ইন্দিরা গান্ধী ছিল যিনি আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়েছিলেন, নিক্সনকে বলেছিলেন যে আমরা জানি আমাদের কি করতে হবে, তোমার থেকে শিখতে হবে না। আর সেই জায়গাতে উনি আপ কি বার ট্রাম্প সরকার বাজাচ্ছেন, আপ কি বার মোদি সরকারের মতো আপ কি বার ট্রাম্প সরকার বলে বলে আমার এখানে অর্থনীতিটাকে আপ কি বার অন্তিম সংস্কার করে দিয়েছেন। আমরা তার বিরুদ্ধে